আমেরিকা ও ইউরোপ কেন জামাতকেই পছন্দ করে, বিস্তারিত বিশ্লেষণ প্রমাণসহ। অবশেষে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল। এনসিপির কাজ করে দিচ্ছে তারেক রহমান। জামাত সরকার হলে 1 মাসেও টিকতে পারবে না, এমন মন্তব্য করলেন বিএনপির নেতা মির্জা আব্বাস। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। এই কেন আন্তর্জাতিক মহলের একটি অংশ জামায়াতে ইসলামীকে তুলনামূলকভাবে ইতিবাচকভাবে দেখছে? এই প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আজ আমরা খুঁজে দেখব আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতকে ঘিরে এই আগ্রহের পেছনে আসলে কী কারণ কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই বিতর্কিত একটি নাম। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক রাজনীতি সব জায়গাতেই দলটির সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবুও দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলের কিছু অংশ, বিশেষ করে পশ্চিমা কিছু থিঙ্ক ট্যাঙ্ক, কূটনৈতিক মহল এবং মানবাধিকার সংশ্লিষ্ট গোষ্ঠী জামায়াতকে পুরোপুরি উপেক্ষা করছে না। বিশ্লেষকদের মতে এর পেছনে প্রথম ও প্রধান কারণ হল সংগঠিত রাজনৈতিক কাঠামো। আন্তর্জাতিক মহল সাধারণত এমন দলকে গুরুত্ব দেয় যাদের রয়েছে সুসংগঠিত নেটওয়ার্ক, তৃণমূল পর্যন্ত বিস্তৃত কাঠামো এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক উপস্থিতি। এই জায়গায় জামায়াত অন্যান্য অনেক দলের তুলনায় ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে। দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসে আদর্শিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় আদর্শভিত্তিক দলগুলোকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। জামায়াত নিজেদের একটি সুস্পষ্ট আদর্শিক দলের পরিচয় দেয়, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে একটি ডিফাইন্ড পলিটিক্যাল আইডেন্টিটি হিসেবে বিবেচিত হয়। তৃতীয়ত, মানবাধিকার ও রাজনৈতিক নিপীড়নের ইস্যু। আন্তর্জাতিক মহল অনেক সময় সরকারের সঙ্গে বিরোধে থাকা দলগুলোর ওপর দমনপীড়নের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখে। জামায়াতের অনেক নেতাকর্মী গ্রেফতার, বিচার ও রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়গুলো আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্টে জায়গা পেয়েছে। ফলে একটি অংশ জামায়াতকে রাজনৈতিকভাবে নিপীড়িত দল হিসেবে উপস্থাপন করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আঞ্চলিক ভূ-রাজনীতি। দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য, ইসলামপন্থী রাজনীতির উত্থান এবং চীনের প্রভাব মোকাবেলায় পশ্চিমা বিশ্বের কৌশলগত দৃষ্টিভঙ্গিও এই আগ্রহের পেছনে কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সমালোচকরাও বলছেন, আন্তর্জাতিক মহলের এই দৃষ্টিভঙ্গি একপেশে। তারা মনে করেন জামায়াতের অতীত ভূমিকা, যুদ্ধপরাধের অভিযোগ এবং ধর্মভিত্তিক রাজনীতির ঝুঁকি উপেক্ষা করেই কিছু মহল দলটিকে গ্রহণযোগ্য করে তুলতে চাইছে। সব মিলিয়ে বলা যায়, আন্তর্জাতিক মহল জামায়াতকে পছন্দ করে এমন সরল সমীকরণ নয়, বরং কৌশলগত স্বার্থ, রাজনৈতিক বাস্তবতা এবং আদর্শিক বিশ্লেষণের জায়গা থেকেই জামায়াত আন্তর্জাতিক আলোচনায় জায়গা পাচ্ছে। প্রশ্ন থেকে যায়, এই আন্তর্জাতিক আগ্রহ কি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড় আনবে, নাকি এটি শুধুই কূটনৈতিক হিসাবের অংশ? প্রিয় দর্শক, আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান, আন্তর্জাতিক মহলের এই অবস্থান কি বাংলাদেশের জন্য ইতিবাচক না ক্ষতিকর? তার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী বলা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকেন। মোবাইল ফোন ব্যবহার সীমিত করা, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলা, এসব কৌশলের কারণে তাকে শনাক্ত ও ধরতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় নজরদারি চালাতে হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহরে এলাকায় আশ্রয় নিয়েছে, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরাসরি অভিযান না চালিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে। স্থানীয়ভাবে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নেয়।
কয়েকদিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছেন, তবে সবসময় তিনি নিজের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্ক ছিলেন। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে, তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা একটি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাৎকারের প্রস্তাব দেওয়া হয়। সূত্র বলছে, সেই সাক্ষাতের স্থানেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে আশেপাশের সাধারণ মানুষ বা স্থাপনার কোনো ক্ষতি না হয়। যখন সন্দেহভাজন সেখানে পৌঁছায়, তখন সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করে তাকে কথোপকথনে ব্যস্ত রাখে। সঠিক মুহূর্তে 4 দিক থেকে ঘিরে ধরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় কোনো গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহত হয়নি, এবং এলাকাবাসীর বড় অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি কী ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল অভিযানের মূল লক্ষ্য: রক্তপাত এড়ানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। গ্রেপ্তারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। এদিকে অন্য একটা সূত্র বলছে, রাজধানীর বাইরে থেকে নয়, বরং রাষ্ট্রপতির তত্ত্বাবধানেই ছিল খুনি ফয়সাল। রাষ্ট্রপতিকে বাঁচাতেই ঘটনার এত গোপনীয়তা এবং শেষে রাজধানীর বাইরে থেকে আটকের গল্প সাজানো হয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সরাসরি রাষ্ট্রপতির উদ্দেশ্য করে অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আমি সারা জীবন শান্তির কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। এটা কি ষড়যন্ত্র? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন। শুধু তাই নয়, তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য আপনি খুনি ফয়সালকে মোটা অঙ্কে টাকা দিয়েছিলেন। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন, তখনই আপনি রাষ্ট্রপতি পদের মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতায় পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালন করার জন্য নয়। চমকের পর চমক, এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার অবস্থা। অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের। এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টার